होली का दिन है। जुम्मा साल में 52 बार आता है। होली साल में एक बार। মুসলিম সমুদায় একদিন জুমার নামাজ না পড়লে মুসলিমদের কি এমন ক্ষতি হবে? বছরে হোলি তো একবারই আসে, কিন্তু জুমার নামাজ হয় 52 বার। এমন মন্তব্য করেছেন দুনিয়ার সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ভারতের উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরী। এই পুলিশ কর্মকর্তা 1015 জন মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করাকে এবং 60টিরও বেশি মসজিদ হোলির রং লাগা থেকে রক্ষার্থে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া, যার মধ্যে ঐতিহাসিক শাহী জামে মসজিদও রয়েছে, এই বিষয়টিকে খুব হালকাভাবে নিয়ে তিনি এমন মন্তব্য করেন। ভারতে হোলি উদযাপনের সময় মুসলিমদের উপর দমনপীড়নের ঘটনা আবারও সামনে এসেছে। দেশটির বিভিন্ন স্থানে মুসলিম উপাসনালয়গুলো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া, হাজারের বেশি মুসলিমকে গ্রেফতার এবং মসজিদে হামলার মতো ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের শাম্ভল জেলায় হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে প্রশাসন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 1015 জন মুসলিমকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়। পাশাপাশি 60টিরও বেশি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়, যার মধ্যে ঐতিহাসিক শাহী জামে মসজিদও রয়েছে। এই পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হলেও উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা অনুজ চৌধুরী বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেন, একদিন জুমার নামাজ না পড়লে মুসলিমদের কি এমন ক্ষতি হবে? বছরে হোলি তো একবারই আসে, কিন্তু জুমার নামাজ হয় 52 বার। উত্তরপ্রদেশের উন্নাওয়ে শরীফ নামে এক মুসলিম ব্যক্তি হোলির সময় হোলির রং মাখানোর বিরোধিতা করায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন। মাকতুব মিডিয়ার প্রতিবেদন অনুসারে শরীফ সৌদি আরবে চালক হিসেবে কাজ করতেন এবং মাত্র 2 মাস আগে দেশে ফেরেন। ঘটনার দিন তিনি মসজিদে যাওয়ার পথে একদল হিন্দু তাকে রং ছুটতে থাকে। শরীফ প্রতিবাদ করলেও তারা আবারও একই কাজ করলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে একটি প্ল্যাটফর্মে বসতে সাহায্য করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। তবে পুলিশের দাবি, শরীফের মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল উগ্রপন্থী হিন্দু গাছের গুড়ি দিয়ে একটি মসজিদের গেটে আঘাত করে তা ভেঙে ফেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলাকারীরা স্লোগান দিচ্ছে এবং বেআইনি সমাবেশ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, হোলির আগের দিন অনুষ্ঠিত সিগমা উৎসবের সময় এই ঘটনা ঘটে। ঐতিহ্য অনুসারী শোভাযাত্রার অংশকারীরা একটি লম্বা গাছের গুড়ি বহন করে এবং সেটি মন্দিরের সিঁড়িতে স্থাপন করে, কিন্তু এবার কিছু উগ্রপন্থী মসজিদের গেটে সরাসরি হামলা চালানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।